দাঁড়া নত, এই মূর্তিটা দেখেছিস? দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো রাক্ষস বা অপদেবতার মূর্তি। এই মূর্তি তোরা ঘরে নিয়ে যাস না, এতে তোদের ভালো হবে না। নিতে হলে কোনো ঠাকুরের মূর্তি নিয়ে যা। ঠিকই তাই ভাই নোটো, তোর সাথে আমাদের যতই ঝামেলা থাক, আমরা কেউই চাই না তোর ক্ষতি হোক। পড়াশোনার দেবী সরস্বতী তার কৃপা ছাড়া কেউ কাউকে পড়াশোনায় ভালো করতে পারে না। এই তোরা থাম তো, আমাদের চিন্তা আমাদের করতে দে। এই মূর্তি আমাদের আজ পণ্ডিত মশাইয়ের বেতের হাত থেকে বাঁচাবে, তোরা দেখিস। এখন আমাদের বিরক্ত না করে সর, চল বিলাস, আমাদের এখন অনেক কাজ। এটা কি ভয়ঙ্কর দেখতে, ঠিক যেন একটা রাক্ষস হাঁ করে আছে। ওই মূর্তিটা নিয়ে নটরা না গেলেই ভালো করতো। ছাড়ো তো শিবু দাদা, নট দাদা, বিলাস দাদা আর কবে তোমাদের কথা শুনেছি যে আজকে শুনবে? কিন্তু বকুল, আমার চিন্তা যে অন্য জায়গায়। কিসের চিন্তা বলে দাদা? আমি শুনেছি এই রকম মূর্তি শুধু যারা বাড়িতে রাখে তাদেরই নয়, আশেপাশের লোকদেরও অনেক ক্ষতি করে। সত্যি যদি এই মূর্তি তাই করে তাহলে তো শুধু নট বিলাস নয়, আমাদের গ্রামেরও অনেক ক্ষতি হয়ে যাবে। না না, সেসব কিছু হবে না। আর এই চিন্তা তুই করছিস ভোলা? তোর মাথায় আছে ভোলেনাথের আশীর্বাদ আর শরীরে আছে বিশেষ শক্তি। এই গ্রামের কেউ ক্ষতি করতে এলে তুই কি তাদের ছেড়ে দিবি? তাই বলে যে কেউ বিপদ গ্রামের মধ্যে ডেকে আনছে জেনেও তো আর চুপ করে থাকতে পারি না। এখন চল, নয়তো আমাদের সবার পাঠশালায় যেতে সত্যিই দেরি হয়ে যাবে। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।